প্রিয় শিক্ষার্থীরা, বাস্তব জীবনে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, বোর্ডে একটি প্রশ্ন লিখছি, তুমি একটু ভালো করে লক্ষ্য করো। প্রশ্নটি হচ্ছে 1 কেজি কাঁচামরিচের দাম 200 টাকা। 40 টাকায় কি পরিমাণ কাঁচামরিচ পাওয়া যাবে? দেখো, এই ধরনের অঙ্ক যদি আসে শিক্ষার্থীরা, তোমরা প্রতি কেজি আগে বের করে নেব। প্রতি কেজি প্রতি কেজির দাম কত হবে? দেখো, প্রতি কেজির দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা। 100 গ্রামের দাম কত? প্রতি 100 গ্রামের, তোমরা 100 গ্রামের দাম আগে হিসাব করে ফেলবা। তাহলে কি হবে? 200 কে 10 দিয়ে ভাগ করো, মানে 200 10 ভাগের 1 ভাগ হচ্ছে প্রতি 100 গ্রাম 20 টাকা। তাহলে প্রতি 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা। 200 গ্রামের দাম কত শিক্ষার্থীরা? 200 গ্রামের দাম কি হবে? এটা 2 × 20 40 টাকা। তাহলে আমি এই 40 টাকায় 200 গ্রাম কাঁচামরিচ পেয়ে যাব। আচ্ছা, এখন দেখো, আমাকে যদি বলে 500 গ্রামের দাম কত টাকা, 500 গ্রামের দাম কত টাকা, তাহলে স্টুডেন্টরা 5 × 20 100 টাকা। তাহলে 100 গ্রামের দাম আগে হিসাব করে ফেলবো। 100 গ্রামের দাম 20 টাকা, তাহলে 500 গ্রামের দাম কত? 5 × 20 মানে হচ্ছে 100 টাকা। শিক্ষার্থীরা, কখনো যদি 500 গ্রামের দাম চাই, আরেকটা সহজ পদ্ধতি আছে। 500 গ্রাম মানে কি? 1 কেজির অর্ধেক, হাফ কেজি, আধা কেজি, 0.5 কেজি, একই কথা। তাহলে তোমরা এই 200 কে অর্ধেক করো, এইটাই হচ্ছে 500 গ্রামের দাম 100 টাকা। সবসময় টোটাল 1 কেজির দাম যত, তার অর্ধেক করে ফেলবা। অর্ধেক করলে যে দাম আসে ওইটাই হচ্ছে আধা কেজির দাম 100 টাকা। এখন যদি বলে 800 গ্রামের দাম কত, 800 গ্রাম কাঁচামরিচের দাম 8 দিয়ে গুণ করব, 160 টাকা। এইভাবেই যত গ্রাম কিনতে চাও তুমি তাকে 20 দিয়ে গুণ করবে। 20 দিয়ে গুণ করলে অঙ্কটি মিলে যাবে স্টুডেন্ট। এখন দেখো, আমরা একটু আর ছোটখাটো হিসেবে যাব। আমরা কিছুক্ষণ আগে পেয়েছি 100 গ্রামের দাম, 100 গ্রামের দাম 20 টাকা। একটা কাজ করবো আমরা, 50 গ্রামের দাম কত? এটাকে অর্ধেক করো, 10 টাকা। আচ্ছা শিক্ষার্থীরা, আমাকে যদি বলে 250 গ্রামের দাম কত, 250 গ্রামের দাম, শিক্ষার্থীরা 250 গ্রামের 200 গ্রামের দাম কত? 200 গ্রাম যোগ 50 গ্রাম। 200 গ্রামের দাম 20 টাকা, সরি 2 × 20 আর 50 গ্রাম 10 টাকা, তার মানে 40 যোগ 10 50 টাকা। শিক্ষার্থীরা, তাহলে 250 গ্রাম কাঁচামরিচের দাম হচ্ছে 50 টাকা। আমি আরেকটু সহজভাবে বলি তোমাদেরকে। কখনো যদি 250 গ্রাম বলে, দেখো 250 গ্রাম মানে হচ্ছে 1 কেজির 4 ভাগের 1 ভাগ, মানে 1 কেজির 4 ভাগ করতে হবে। তাহলে একইভাবে 200 অর্ধেক মানে 500 গ্রামের দাম 200 অর্ধেক, 500 গ্রামের দাম হচ্ছে কত? সরি 1 কেজির দাম হচ্ছে 200 টাকা,
500 গ্রামের দাম হচ্ছে 200 অর্ধেক 100 টাকা, আর 250 গ্রামের তার অর্ধেক এটা হচ্ছে 100 অর্ধেক হচ্ছে 50 টাকা। আবারও বলি, তাহলে কখনো যদি কোনো কিছু 250 গ্রাম চাও তুমি, তাহলে যে কাজটা করতে হবে টোটালকে অর্ধেক করতে হবে। এই যে 200 গ্রামের অর্ধেক 200 টাকা, 200 টাকার অর্ধেক হচ্ছে 100 টাকা, তার অর্ধেক 50 টাকা। ব্যাপারটা আমি সহজভাবে বুঝিয়ে বলি। 250 গ্রামের দামটা আমি সহজভাবে বুঝিয়ে বলি। 250 গ্রাম মানে হচ্ছে 4/1 কেজি। এই 200 কে 4 ভাগ করো, 1 ভাগ নিয়ে যাও। 200 কে যদি আমি অর্ধেক করি 100, 100 কে অর্ধেক করলে কত? 50 টাকা। এটি आंसर, 50 টাকাই आंसर। মানে তোমরা 4 ভাগ করলে আমি অঙ্কটি পেয়ে যাবে। এখন যদি আমাকে বলে দেয়, দেখো 350 গ্রাম এটার দাম কত টাকা, তাহলে 350 গ্রাম কিভাবে হয়? 300 যোগ 50 গ্রাম। দেখো স্টুডেন্টরা, আমরা জানি 100 গ্রাম 20 টাকা, 20 × 3, আর এখানে 50 গ্রামের দাম ছিল 10 টাকা। 3 দুগুণে 6, মানে 60 টাকা যোগ 10 টাকা, মানে হচ্ছে কত? 70 টাকা। তাহলে শিক্ষার্থীরা, কখনো যদি আমি আরেকবার বলি টোটাল ব্যাপারটা, এই आंसर। তোমাদের যদি কখনো এরকম বলে 350 গ্রাম, 450 গ্রাম, তোমরা কি করবা? 300 গ্রামের দাম বের করবা, যোগ 50 গ্রামের দাম বের করবা। এটা 400 গ্রামের দাম বের করবা, যোগ 50 গ্রামের দাম বের করবা। তার মানে এখানে দেখো, এই যে 100 গ্রামের দাম 20 টাকা, এটা কি হবে? 20 × 3, এটার দাম 10 টাকা, এটা 70 টাকা হবে। 70, এটা কি হবে? 4 × 20, 4 20 80, আর এটার দাম 10 টাকা, তাহলে কি হবে? 4 20 80, 90 টাকা। এভাবেই তোমরা 50 গ্রামের দাম বের করবা। ধন্যবাদ সবাইকে।